আজকে আমাদের চ্যাপ্টার করব কি লাইট এনার্জি। ওকে, সুধা শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর কোনো অসুবিধা নেই, তোমাকে এখন ভিডিও অন করতে হবে না, ঠিক আছে? আজকে ভিডিও অন করতে হবে না। লাইট এনার্জি। মামু, হ্যাঁ গো। তুমি যে বলেছিলে কি স্যাটারডেতে ক্লাস নেবে, ওই দিন হ্যাঁ। তো পিটিএম আছে। ওহো, সকালে ক্লাস আছে। আচ্ছা, আমি দেখছি, দাঁড়াও, ওটা ফ্রাইডেতে যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? হুম। ঠিক আছে, ভালো করলে বলে দিলে, আমি ফ্রাইডেতে চেষ্টা করছি। আচ্ছা, স্কুলে কোনটা শুরু করেছে তোমাদের? ফিজিক্সে? লাইট এনার্জি করিয়েছে। আচ্ছা, লাইট এনার্জি করিয়েছে, তাহলে আমি যেটা যেটা বলছি একদম ঠান্ডা মাথা। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না? পারছি। আমার দিকে দেখে হলে আপনি, তুমি বোর্ডটা পড়ো তাহলেই হবে। দেখো, প্রথমে আমাদের কি আছে? লাইট এনার্জি। লাইট এনার্জি। এবার দেখো, এই লাইট এনার্জির প্রথমে ডেফিনেশনটা কি আছে, আমরা ছোট থেকেই পড়ে আসছি একটা জিনিস কি, লাইট ইজ আ ফর্ম অফ এনার্জি হুইচ প্রডিউস ইন আস আ সেন্সেশন অফ সাইট। বা ফর্ম অফ এনার্জি, এইটুকুটা জিনিসটাই আমাদের ইম্পর্টেন্ট প্রথমে, যে কি লাইট ইজ আ ফর্ম অফ এনার্জি। ফর্ম অফ এনার্জি। এবার দেখো, এই জিনিসটা আমাদের কাজ করে কি, হুইচ প্রডিউস, হুইচ প্রডিউসেস আস দ্য সেন্সেশন অফ লাইট। সেন্সেশন অফ লাইট। ক্লিয়ার? এবার দেখো, লাইট ইজ আ ফর্ম অফ এনার্জি, একটা পার্ট তুমি লিখলে, হুইচ প্রডিউসেস আস দ্য সেন্সেশন অফ লাইট লিখলে, দ্যাটস ফলে, দ্যাট ইজ, উই ক্যান সি, উই ক্যান সি এনি অবজেক্ট, we can see any object only when the light falls। বলে, we can see any object only when the light falls, যখন লাইট পড়বে, ফলস করবে, তখনই কিন্তু আমরা কোনো একটা অবজেক্টকে দেখতে পারবো। ফলস অন দেম অ্যান্ড রিফ্লেক্টেড ইনটু আওয়ার আই। ঠিক আছে? তাহলে প্রথম পয়েন্টটা আমরা মনে রাখলাম কি, লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি। এটা একটা পয়েন্ট তোমাকে প্রথম 1 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে। হুইচ প্রডিউসেস আস দ্য সেন্সেশন অফ লাইট, দ্যাট ইজ উই ক্যান সি এনি অবজেক্ট অনলি হোয়েন দ্য লাইট ফলস অন দেম অ্যান্ড রিফ্লেক্টেড ইনটু আওয়ার আইস। ওকে। এবার দেখো, আমরা কিন্তু এখানে রিফ্লেক্টেড কথাটাই পেলাম, কিন্তু লাইটের আরেকটা প্রপার্টি আছে, সেটা কি হচ্ছে বলো? রিফ্র্যাকশন। সেটা আমরা পরে আসছি। আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে কি আমাদের? রিফ্র্যাকশন। ঠিক আছে? এবার দেখো, ভেলোসিটি অফ, এই লাইট যে এনার্জি হয়ে গেল, আমরা কি জানি ভেলোসিটি অফ লাইট কত? ভেলোসিটি অফ লাইট, দেখো, আমরা যদি ভেলোসিটি অফ লাইট বলি, তাহলে তুমি ডাইরেক্ট বলে দেবে কি, 3 × 10⁸ সরি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার দেখো, এতদিন আমরা ঠিক আছে ভেলোসিটি অফ লাইট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এগুলো বলে দিচ্ছিলাম, বাট একটা কথা মনে রাখবে, এটা কিন্তু শুধুমাত্র একটা মিডিয়ামের জন্যই, অনলি অন মিডিয়াম। সেটা হচ্ছে কি? এয়ার মিডিয়াম। সেটা হচ্ছে কি আমাদের এয়ার মিডিয়াম। ঠিক আছে? এই ভেলোসিটি অফ লাইটটা ওয়াটার মিডিয়ামে ডিফারেন্ট, আমরা দেখবো একটু পরে। ওয়াটার মিডিয়ামে ডিফারেন্ট,
গ্লাস মিডিয়ামেও কিন্তু আমাদের ডিফারেন্ট, গ্লাস মিডিয়ামও কি আমাদের বলো, ডিফারেন্ট। ক্লিয়ার? এই এয়ার মিডিয়ামের আমাদের ভ্যালুটা মনে রাখতে হবে, গ্লাস মিডিয়ামের একটা ভ্যালু মনে রাখতে হবে, অ্যান্ড ওয়াটার মিডিয়ামেরও আমাদের ভ্যালু মনে রাখতে হবে। এবার আমরা চলে আসি এই মিডিয়ামে ভ্যালুগুলো কত। তুমি কি জানো এই মিডিয়ামে ভ্যালুগুলো কত আছে? গ্লাস মিডিয়ামে ভ্যালু হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, অ্যান্ড ওয়াটার মিডিয়ামে ভ্যালু হচ্ছে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। মনে থাকবে? তার মানে কি, আমরা যে এতগুলো মিডিয়াম পেলাম, সেখানে সবচেয়ে বেশি ডেন্স মিডিয়াম কোনটা? দেখো, যেখানে স্পিড কম সেটাই হচ্ছে ডেন্স মিডিয়াম। যেখানে স্পিড কম সেটাই হচ্ছে ডেন্স মিডিয়াম। তাহলে গ্লাস মিডিয়াম ইজ ডেন্স মিডিয়াম, ওয়াটার মিডিয়াম মিডিলে, অ্যান্ড এয়ার মিডিয়াম সবচেয়ে লো ডেন্স মিডিয়াম। মনে থাকবে? এই তিনটে পয়েন্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে ভেলোসিটি অফ লাইট এয়ার মিডিয়ামে কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড হচ্ছে ওয়াটার মিডিয়ামে, অ্যান্ড 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের কোথায়, গ্লাস মিডিয়ামে হচ্ছে আমাদের কি, ভেলোসিটি অফ লাইট। ওকে। আরেকটা পয়েন্ট এখান থেকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে লাইট অলওয়েজ ট্রাভেল ইন আ স্ট্রেট লাইন। লাইট অলওয়েজ লাইট স্যারের হচ্ছে অলওয়েজ ট্রাভেল অনলাইন ক্লাসে করতাম, এটা বোর্ড লাইট আছে, অলওয়েজ প্রেজেন্ট করে ট্রাভেল ওটা। ইন স্যার আ ফোন সব, ফোন ল্যাপটপ না, সব ফোনে করে স্যার। ফোনটা হচ্ছে কি বল, আইফোন। শোনো, তোমার ভয়েসটা অফ করে রাখো। লাইট অলওয়েজ ট্রাভেল ইন আ স্ট্রেট লাইন, এই পার্টটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম থেকে আমি জাস্ট বলেছি হোয়াট ইজ লাইট এনার্জি অ্যান্ড ভেলোসিটি অফ লাইট, তিনটে মিডিয়ামের। যে এয়ার মিডিয়ামে ভেলোসিটি অফ লাইট কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ওয়াটার মিডিয়ামে 2.25 × 10⁸ মিটার সেকেন্ড, অ্যান্ড গ্লাস মিডিয়ামে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে ডেনসিটি দিক থেকে, মিডিয়ামের ডেনসিটি দিক থেকে যদি আমি সাজাই, তাহলে এয়ার মিডিয়ামের ডেনসিটি থেকে ওয়াটার মিডিয়ামের ডেনসিটি বেশি, ওয়াটার মিডিয়ামের ডেনসিটি বেশি, অ্যান্ড তার থেকে গ্লাস মিডিয়ামের ডেনসিটি সব থেকে বেশি এই তিনটের মধ্যে। ঠিক আছে? তাহলে এয়ার মিডিয়াম, ওয়াটার মিডিয়াম অ্যান্ড গ্লাস মিডিয়াম ডেনসিটি রিলেটেড এই জিনিসটা কিন্তু আমরা পেলাম। এই তিনটে যখনই আলাদা আলাদা মিডিয়াম পেয়ে যাচ্ছি না, এই তিনটে আলাদা আলাদা মিডিয়াম, লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা ডিফারেন্ট মিডিয়ামে যায়, তখন কিন্তু লাইটের রিফ্র্যাকশন হয়। এই যে রিফ্র্যাকশন পার্টটা আমি এই পাশে লিখে রেখেছি, আমি যে এই যে রিফ্র্যাকশন পার্টটা এই পাশে লিখে রেখেছি, আমি কি বললাম, হোয়েন লাইট ট্রাভেলস ইন ওয়ান মিডিয়াম টু অ্যানাদার মিডিয়াম, দেন কিন্তু রিফ্র্যাকশন তখনই ঘটে, তখন লাইটের পথের বেন্ডিং হয়। লাইট যে আমরা এখনই পড়লাম, লাইট আমাদের স্ট্রেট লাইনে যায়, এই রিফ্র্যাকশনের সময়ই কিন্তু আমাদের লাইনটা কি হয়, বেন্ডিং হয়। ওকে। এবার দেখো শ্রদ্ধা, তোমাদের ক্ষেত্রে দেখো, তোমাদের বইয়ে আইসিএসসি তে প্রথমে রিফ্লেকশন পার্টটা হয়তো বা সে ততটা নেই, বা ছোট থেকেই পড়ে এসছো রিফ্লেকশন। রিফ্লেকশনে আমরা দুটো পার্ট জানি, একটা পয়েন্ট কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, একটা পার্ট জানি কি এটা নর্মাল ধরে নাও, এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কি হয়, বোথ আর সেম হয়। First law, incident angle and reflected angle both are same, and second law টা আমাদের ক্ষেত্রে কি হয় বলো? and second law টা আমাদের ক্ষেত্রে হয় স্যার কি, incident angle, reflected angle and the normal both are situated in the same plane, সেম পয়েন্ট না কিন্তু সেম প্লেন। ওকে, সেম প্লেন। ওকে। তাহলে দেখো, লাইট এনার্জির রিফ্লেকশনটা আমি একটু স্কিপ করে আছি, রিফ্লেকশন থেকে এইটুকুটা জিনিসই হয়তো আছে, বা যেটা আছে পরে দেখে নিচ্ছি। রিফ্লেকশনের দুটো ল, ইনসিডেন্ট ইনসিডেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড রিফ্লেক্টেড অ্যাঙ্গেলস বোথ আর সেম,
and reflect incident angle, reflected angle and normal both are situated in the same plane. ওকে, লাইট এনার্জির ডেফিনেশন থেকে আমরা যখন ভেলোসিটি অফ লাইট পেলাম তিনটে ডিফারেন্ট আলাদা আলাদা, তখনই দেখলাম কি মিডিয়াম থাকলে আমাদের জিনিসটা কি হয়। অ্যান্ড স্যার স্ক্রিনশট নিতে পারি? হ্যাঁ, স্যার স্ক্রিনশট নিতে পারি কি? এটা আমারও আছে না। স্ক্রিনশট নিতে হবে না বাবু, আমি দিয়ে দেবো, এটা যা লিখছি আমি ডাউনলোড করে জুমে করছি তো, আমি সব দিয়ে দেবো, ঠিক আছে? নিয়ে নাও, তোমাদের যা ইচ্ছা সেটা করে নেবে, অসুবিধা নেই। ক্লিয়ার? এবার কিন্তু আমরা চলে আসবো আসল জিনিস, রিফ্লেকশন, যেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, যেটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। আর সেখানে কিছু একটা থিওরি বা কিছু একটা জিনিস তোমাদেরকে মনে রাখতেই হবে। যেমন দেখো, আমি এখানে পাশাপাশি দুটো ছবি ড্র করার চেষ্টা করছি, একটা রিফ্লেক্টেড এর একটা রিফ্রাকশনের। আমি দুজনকেই বলছি, যে যে আছো বা জানি না, কেউ আজকে কোনো লেখো না, জাস্ট জিনিসটা বুঝে নাও জিনিসটা কি আছে, জাস্ট আজকে বোঝার খেলা। এখানে আমি দুটোতেই দুটো আলাদা আলাদা আমি দুটো দাগ টানছি। দেখো, মজার জিনিস হচ্ছে কি, আমরা যখন আমরা যখন রিফ্লেক্টেড করবো, আচ্ছা দুটোতে আগে নর্মালটা টেনে নিই। ওকে, দেখো, এই জিনিসটা কিন্তু আমাদের হচ্ছে রিফ্লেকশনের জন্য, এন্ড এটা কিন্তু আমাদের রিফ্র্যাকশন ফর রিফ্র্যাকশনের পিকচার। দেখো, রিফ্লেকশন যখনই হবে তখন কিন্তু মিডিয়ামে একটা ভেদ থাকবে, মানে কি আমরা ছোট থেকে দেখে এসেছি রিফ্লেকশন, এখানে কিছু একটা বাধা থাকবে, না হলে কি হবে, একসাথে রিফ্লেকশন আর রিফ্র্যাকশন বোথ হবে। রিফ্লেক্টেড হচ্ছে মানে কি, সে আর এই পথে ফিরে আসতে পারছে না, সে বাধা পেয়ে অন্যদিকে চলে যাচ্ছে। আর রিফ্লেকশন মানে কি, রিফ্লেকশনে এখানে আমাদের কি হচ্ছে, দুটো আলাদা আলাদা মিডিয়াম থাকছে, তো আলাদা আলাদা মিডিয়াম, মিডিয়াম ওয়ান, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ধরো মিডিয়াম টু, মিডিয়াম ওয়ান অ্যান্ড মিডিয়াম টু। রিফ্লেকশনের ক্ষেত্রে আমাদের জিনিসগুলো ইজি ছিল, যে স্যার এখানে যদি আমি এটাকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল করি, এই একটা পিকচার হতে পারে। আচ্ছা স্যার, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কোনটাকে বলে? আমি বলে দিচ্ছি, দাঁড়া, সবকিছু আমি বলে দিচ্ছি, আমি পিকচারটা দুটোকে আঁকতে দাও আমাকে একটু। এখানে পিকচারেরই খেলা আছে সম্পূর্ণ। ব্যাস, এবার আমাদের জিনিসে চলে আসছি। দেখো, রিফ্লেকশনে আমাদের জাস্ট দুটো পার্ট হচ্ছিল, যে কি এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেক্টেড অ্যাঙ্গেল,
অ্যাঙ্গেল অফ রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, অ্যান্ড এটা হচ্ছে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বা ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কি ইনসিডেন্ট রে, নর্মাল অ্যান্ড রিফ্লেক্টেড রে বোথ আর ইন সেম প্লেন, বোথ আর ইন সেম প্লেন। ব্যাস, এখানে আমাদের রিফ্লেকশনের গল্প শেষ হয়ে গেল। বাট পিকচারগুলো সবই ভুল হচ্ছে, যদি তুমি অ্যারো সাইন না দাও তাহলে পিকচারগুলো কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে। ওকে, পিকচারগুলো কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে। এবার দেখো মজার জিনিস, মিডিয়াম ওয়ান অ্যান্ড মিডিয়াম টু এখানেও লিখেছি, এখানেও আমি লিখছি মিডিয়াম ওয়ান, অ্যান্ড এখানেও আমি লিখছি কি মিডিয়াম টু। দেখো, আমরা প্রথম থেকে পড়ে আসছি কি লাইটস ট্রাভেলস ইন আ স্ট্রেট লাইন। তাহলে দেখো এই যে এখানে আমি লাইনটা ট্রাভেল করছি, তাহলে লাইনটার অ্যাকচুয়ালি এই যে এই পয়েন্ট থেকে স্টার্ট করে লাইনটা এই বি পয়েন্টে চলে যাওয়ার কথা ছিল, আমি যদি নাম দিই এ আর বি, কারণ লাইট অলওয়েজ ট্রাভেল ইন আ স্ট্রেট লাইন। এখানেও জিনিসটার ক্ষেত্রে কি ছিল, লাইটটাকে পি থেকে কিউ পয়েন্ট এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল, লাইটটাকে এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল। বাট সে কি করলো, সে এই পথ দিয়ে না গিয়ে দেখো এখান থেকে লাইটটা এই পথ দিয়ে গেছে, লাইটটা কোন পথ দিয়ে গেছে, এই পথ দিয়ে গেছে। তাহলে দেখো তার এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সে গেছে এই পথ দিয়ে। তাহলে এই যে তোমার ডেল্টা, এই যে ডেল্টাটা তুমি পাচ্ছ এটাই হচ্ছে তার ডেভিয়েশন। এই যে এখানেও লাইটটা দেখো এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দেখো সে এতটা দিক দিয়ে চলে আসছে, এটা ডেল্টা, এটাই হচ্ছে তার ডেভিয়েশন, এটাই হচ্ছে তার ডেভিয়েশন। মানে কি এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সে যাচ্ছে ধরো এই পথ দিয়ে, এই পথ দিয়ে। এবার দেখো এই পথে লাইটটা বেন্ডিং করেছে কোথায়, নর্মাল থেকে দূরে, ফ্রম দা ফার অফ দা নর্মাল, নর্মাল থেকে কিন্তু দূরে সরে গেছে। ওকে, আর এটা কিন্তু কি হচ্ছে, নর্মালের দিকে চলে এসেছে, টুয়ার্ডস দা নর্মাল, টুয়ার্ডস দা নর্মাল। আচ্ছা শ্রদ্ধা, দূরে চলে যাওয়াকে ইংলিশে কি বলা হয়, বিয়ন্ড, আচ্ছা হ্যাঁ বিয়ন্ড দা নর্মাল, বিয়ন্ড দা নর্মাল। এটা হচ্ছে কি বলো, টুয়ার্ডস দা নর্মাল। আমি জাস্ট বোঝাতে চাইলাম কি রিফ্র্যাকশনের সময় আমাদের আলাদা আলাদা দুটো মিডিয়াম আছে, এইখানেও এইখানেও। বাট দেখো প্রথম মিডিয়ামে কি করেছে, রেটা নর্মাল থেকে দূরে সরে গেছে, বিয়ন্ড দা নর্মাল। আর এই ক্ষেত্রে রেটা নর্মালের কাছে চলে এসেছে, টুয়ার্ডস দা নর্মাল। এই জিনিসটা কেন ঘটছে, এই জিনিসটাই ঘটছে যে দুটো মিডিয়ামের ডেনসিটির ডিফারেন্ট বলে, দুটো মিডিয়ামের ডেনসিটি কি বলো, ডিফারেন্ট বলে। এই পিকচারটা তখনই সম্ভব, এবার তাড়াতাড়ি চলে এসো, এই পিকচারটা তখনই সম্ভব যখন মিডিয়াম ওয়ানের ডেনসিটি ইজ গ্রেটার দ্যান মিডিয়াম টু, ডেনসিটি। আমি এটা লিখেও দিলাম, ওকে বাবু, যে কি বললাম, যে মিডিয়াম ওয়ানের ডেনসিটি মিডিয়াম টু এর ডেনসিটি থেকে যখন বড়, মানে কি হোয়েন আর রে, যখন একটা রে হায়ার ডেনসিটি থেকে লোয়ার ডেনসিটিতে যাবে, when a ray travel from higher density to lower density, the ray bend beyond the normal, নর্মাল থেকে দূরে সরে যাবে। কেন হচ্ছে আমি বলছি, দাঁড়াও এক সেকেন্ড। আর এইখানে এই জিনিসটা পিকচারে এই জিনিসটা কি হচ্ছে বলো, এই পিকচারের ক্ষেত্রে এই জিনিসটা কি হচ্ছে বলো, এখানে ডেনসিটি, মিডিয়াম অনের ডেনসিটিটা, মিডিয়াম অনের ডেনসিটির থেকে মিডিয়াম টু এর ডেনসিটি কি বেশি। সেই জন্য দেখো যখন রেটা মিডিয়াম ওয়ান থেকে মিডিয়াম টু এ যাচ্ছে তখন নর্মালের দিকে সরে আসছে। এবার দেখো কিছু একটা গল্প আমি তোমাদেরকে বলছি, তাহলে মনে রাখবে, হ্যাঁ। ফার্স্ট কথা যেটা বলতে চাইছি, এটা তুমি বুঝে গেলে তোমার সম্পূর্ণ জিনিসটা হয়ে যাবে। দেখো প্রথম এই যে জিনিসটা আমি প্রথমেই বললাম যে কি, হোয়েন আ রে ট্রাভেল ফ্রম হায়ার ডেনসিটি টু লোয়ার ডেনসিটি, দ্য রে ডিভাইডেড বা ডিভিশন উইথ বিয়ন্ড দা নর্মাল, নর্মালের দিকে দূরে সরে যাচ্ছে। দেখো এখানেও ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই হচ্ছে। দেখো আমি যদি ভেবে নিই লাইটটা উল্টো পথে যাচ্ছে বাবু, ধরো প্রথম থেকে আমি
পয়েন্টটা স্টার্ট করেছি, আমি এস থেকে পয়েন্ট স্টার্ট করেছি, আমি ধরে নিতে পারি লাইটটা এদিক থেকে যাচ্ছে। তাহলে দেখো এদিক থেকে তো মিডিয়াম টু ডেনসিটি বেশি, তাহলে লাইটটা যদি এদিক থেকে যায়, তাহলে তার যাওয়ার কথা একটু ঠান্ডা মাথায় দেখো, লাইনটা যদি এদিক থেকে যায়, তাহলে তার যার কথা ছিল এই লাইন বরাবর, কিন্তু সে দেখো ডিভাইড হয়ে এটা তখন নর্মাল হয়ে যাবে, নর্মাল থেকে দূরে সরে গেছে। তো সবসময় একটা কথা মনে রেখে দাও, যে লাইট যখন হায়ার ডেনসিটি থেকে লোয়ার ডেনসিটি যাবে সে নর্মাল থেকে দূরে সরে যাবে, আর লোয়ার ডেনসিটি থেকে হায়ার ডেনসিটিতে যখন আসবে সে নর্মালের কাজ দিয়ে যাবে। এটা তো আমি ম্যাথামেটিক্স বললাম। এবার চলে আসি আমরা আসল জিনিসে, কেন স্যার এই জিনিসটা হয়, কেন স্যার আমাদের এই জিনিসটা হয়, কেন হয়, ভালো করে বুঝবে, হ্যাঁ। দেখো আমরা পুরোপুরি নর্মাল হাতে পিকচার এবার ড্র করব। এটা কি বললাম বলো, এটা হায়ার ডেনসিটি, আমি এখন সবসময় এইচ ডি লিখছি মানে হায়ার ডেনসিটি, এল ডি লিখছি মানে লোয়ার ডেনসিটি। তাহলে হায়ার ডেনসিটি থেকে যখন লোয়ার ডেনসিটিতে আসবে তাহলে কি হবে, নর্মাল থেকে দূরে সরে যাবে। তার অ্যাকচুয়ালি যাওয়ার রাস্তাটা কোনটা ছিল বলো, তার অ্যাকচুয়ালি যাওয়ার রাস্তাটা ছিল এই বরাবর। কেন হয় দেখো, আমি যদি এখান থেকে একটা বক্স টানি, হ্যাঁ, সেম ডিস্টেন্সের একটা বক্স টানি, ডিস্টেন্সটা আমি সেম নিচ্ছি, দেখো লাইটের ডিস্টেন্সটা কিন্তু সেম, আচ্ছা পিকচারটা ভুল হলো, এক সেকেন্ড। এবার দেখো চলে এসো, হ্যাঁ, আমি ধরো ডিস্টেন্স এইটুকুটা নিলাম, এদিক থেকেও এই এই ডিস্টেন্সটা নিলাম, আর এদিক থেকেও এদিক থেকেও আমি এই ডিস্টেন্সটা নিলাম, হ্যাঁ। এবার দেখো আমি এই সেম জায়গাটা নিচ্ছি, এখান থেকেও তাহলে আমি সেম জায়গাটা নিতে হবে। এটা কিন্তু আমাদের কি আছে বলো, হায়ার ডেন্সার মিডিয়াম, হায়ার ডেন্সার মিডিয়াম, আর এটা হচ্ছে আমাদের কি বলো, লোয়ার ডেন্সার মিডিয়াম। দেখো সবসময় একটা কথা মনে রাখো, এই দেখো দুটো ডিস্টেন্সই কিন্তু সেম, এখান থেকে কিন্তু সে এইটুকুটা টাইমে গেছে। হ্যাঁ, এক সেকেন্ড। দেখো হায়ার ডেন্সার মিডিয়াম মানে কি, সেখানে তার ডেনসিটি বেশি, হায়ার ডেন্সার মিডিয়াম মানে দ্য ডেনসিটি অফ দ্য মিডিয়াম ইজ হাই। তো দেখো ডেনসিটি যদি হাই হয়, তাহলে লাইটটা ওই পথ দিয়ে যাওয়ার সময় বেশি বাধা অতিক্রম করবে। আমি কি বললাম, দ্য ডেনসিটি অফ মিডিয়াম ইজ হাই, সো লাইট যখন সেই মিডিয়াম দিয়ে যাবে তার মানে কি সে বেশি পথ বাধা পাবে, মানে কি সেই পথে জ্যাম বেশি, বা সেই পথে যদি জ্যাম বেশি হয়, দুটোর ক্ষেত্রে কিন্তু টাইম সেম বাবু। জ্যাম যদি বেশি হয় তাহলে সে কি করবে, সবসময় শর্ট পথ দিয়ে যাবে, সবসময় শর্ট পথ দিয়ে যাবে। তাহলে সবসময় কথাটা মনে রাখবে কি, ডেনসিটি মিডিয়াম দিয়ে লাইট সবসময় শর্টার পথ দিয়ে ট্রাভেল করে। ফ্রম দ্য হায়ার ডেনসিটি মিডিয়াম, from the higher density medium বা in higher density medium, light always travel, light always travel in a small path, in a small path বা small duration of path,
তো দেখো, এবার একটা কথা মনে রাখো, এই যে এখানে ধরো একটা পয়েন্ট আছে, হ্যাঁ, বা এই যে এইটা পুরোটা ধরো ডিস্টেন্স একটা, হ্যাঁ, এইখান থেকে বা এইখান থেকে বা এইখান থেকে একটা লাইট যাচ্ছে ধরো, সব সময় দেখো শর্টেজ জায়গা কোনটা, শর্টেজ জায়গা কোনটা, এই যে আমি সবগুলো জিনিস ড্র করছি এখানে, দেখো ভালো করে, যত নর্মালের দিকে আসছি ততটা ডিস্টেন্স শর্ট না, যত, তার মানে কি, যতটা নর্মাল হচ্ছে কি, নর্মাল হচ্ছে শর্টেজ ডিস্টেন্স, নর্মাল ইজ দ্য শর্টেজ ডিস্টেন্স, সব থেকে শর্টেজ ডিস্টেন্স কি, নর্মাল, নর্মাল ইজ দ্য শর্টেজ ডিস্টেন্স। তাহলে নর্মালের যত গা ঘেঁষে যাবে ততটাই শর্টেজ ডিস্টেন্স ট্রাভেল করবে, আর নর্মাল থেকে যত দূরে চলে যাবে সে ততটা কি করবে, সে ততটা বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে, সে ততটা বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে। তাহলে সব সময় মনে রেখে দেবে কি, যে ইন হায়ার ডেনসিটি মিডিয়ামে বাধা বেশি, সেই জন্য লাইটটাকে ধরো টাইমটা দুটোর ক্ষেত্রে ফিক্সড, সে সে হায়ার ডেনসিটি মিডিয়ামে যতটা পথ একই টাইমে যাবে, লোয়ার ডেনসিটি মিডিয়ামে ততটা পথ কিন্তু যাবে, কিন্তু লোয়ার ডেনসিটির মধ্যে বাধা কম, সেজন্য সে এদিক ওদিক ঘুরতে ঘুরতে যেতে পারে, এদিক ওদিক ঘুরতে ঘুরতে যেতে পারে। তাহলে নর্মাল ইজ শর্টেজ ডিস্টেন্স। আর আমরা কি শিখে গেলাম, হায়ার ডেনসিটি মিডিয়ামে লাইট অলওয়েজ ট্রাভেলস ইন এ স্মল পথ বাই স্মল ডিউরেশন অফ পথ। তাহলে যত হায়ার ডেনসিটি হবে তত লাইটটা কি হবে বলো, নর্মালের কাছ দিয়ে যাবে। ওকে, এবার আশা করি তুমি কিন্তু পিকচারটা বুঝতে পেরে যাবে। ক্লিয়ার? এবার ধরো দু তিনটে আমি পিকচার করার চেষ্টা করি। এবার আমরা দু তিনটা পিকচার প্র্যাকটিস করার চেষ্টা করি। এটা ধরে নিলাম আমি, রে দিলাম, এটা হায়ার ডেনসিটি মানে এইচডি দিলাম, এটা লোয়ার ডেনসিটি দিলাম, ওকে। আবার এখানে আমি একটা রে দিচ্ছি বাবু, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কি, এয়ার, বা এয়ার থেকে কোনো একটা জিনিস ওয়াটারে যাচ্ছে, এয়ার থেকে কোনো একটা জিনিস ওয়াটারে যাচ্ছে, তাহলে কি হবে, এয়ার থেকে কোনো একটা জিনিস ওয়াটারে যাচ্ছে। এবার বলো, এয়ারের ডেনসিটি বেশি না ওয়াটারের ডেনসিটি বেশি, এয়ারের ডেনসিটি বেশি না ওয়াটারের ডেনসিটি বেশি? আচ্ছা, এক সেকেন্ড আসছিল ওটা, কি হলো বল? দেখো, তাহলে হায়ার ডেনসিটি মিডিয়াম থেকে লোয়ার ডেনসিটি মিডিয়ামে যাব, তাহলে আমাদের এখানে কি হবে বলো, নর্মালটা দেখো হায়ার ডেনসিটি মিডিয়ামে, তাহলে তাহলে কি হবে, সেটা নর্মাল থেকে অনেক দূরে চলে যাবে। দেখো, হায়ার ডেনসিটি মিডিয়াম থেকে লোয়ার ডেনসিটি মিডিয়ামে আছে, তাই জিনিসটা দূরে সরে গেল, অ্যাকচুয়ালি তার পথটা কোথায় ছিল, ডট 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 এই পথ বরাবর ছিল। ওকে, এবার দেখো, এয়ার অ্যান্ড ওয়াটার, কার ডেনসিটি বেশি বলো, এয়ার অ্যান্ড ওয়াটার, ওয়াটার। কার ডেনসিটি বেশি, আমাদের ক্ষেত্রে ওয়াটার। ওয়াটারের ডেনসিটি বেশি, তাহলে এটা কিন্তু এইচডি হয়ে গেল, আর এটা কিন্তু আমাদের হয়ে গেল কি এলডি বা লোয়ার ডেনসিটি।
এটা হায়ার ডেনসিটি আর এটা হচ্ছে কি বলো, লোয়ার ডেনসিটি। দাঁড়াও, তাহলে এটা হায়ার ডেনসিটি হয়ে গেল, লোয়ার ডেনসিটি হয়ে গেল। এবার ধরো এখান থেকে কোনো একটা রে আসছে, এনি রে, কোনো একটা রে এখান থেকে আসছে। এবার বলো, দেখো লোয়ার ডেনসিটি থেকে হায়ার ডেনসিটিতে আমরা কি জানি, হায়ার ডেনসিটিতে গেলে সে নর্মালের কাজ দিয়ে যায়। নর্মালের কি দিয়ে যায় বলো, কাজ দিয়ে যায়। তাহলে তোমাকে তো হায়ার ডেনসিটি আর লোয়ার ডেনসিটি বলে পিকচার দিয়ে দেবে না, তোমাকে বলতে পারে এয়ার থেকে ওয়াটার, বা ওয়াটার থেকে ধরো স্ল্যাব, বা স্ল্যাব থেকে ওয়াটার, বা এয়ার থেকে স্ল্যাব, এই জিনিসগুলো বলে দেবে। তো তুমি এখনই, আমি আরেকবার বলে দিচ্ছি, এয়ারের ডেনসিটি সব থেকে কম, তারপরে ওয়াটারের, এয়ারের থেকে ওয়াটারের ডেনসিটি বেশি, তারপরে কিন্তু গ্লাস বা স্ল্যাবের ডেনসিটি বেশি। সেই জন্য এয়ারের ডেনসিটি দেখো সবচেয়ে কম, সেজন্য এয়ারের স্পিড এখানে কি, বেশি। দেখো বেশি টাইম যাচ্ছে, কম একই সময়ে বেশি টাইম যাচ্ছে বা বেশি দূরত্ব আছে, তাহলে এয়ারের স্পিড বেশি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওয়াটারের স্পিড কত, লাইটের 2 × 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। অ্যান্ড গ্লাসে লাইটের স্পিড কত, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এয়ারের লোয়ার ডেনসিটি আর হায়ার ডেনসিটি, এয়ারের থেকে ডেনসিটি ওয়াটারের বেশি, ওয়াটার থেকে গ্লাসের বেশি। এবার ধরে নাও আবার একটা জিনিস বললাম যে গ্লাস থেকে বা কাঁচ থেকে কোনো একটা জিনিস ওয়াটারে যাচ্ছে, এই রেটা দিলাম, দিয়ে বললাম জিনিসটা করতে। তাহলে দেখো গ্লাসের ডেনসিটি কিন্তু এটা হায়ার ডেনসিটি, এটা কি, লোয়ার ডেনসিটি। তাহলে লাইটটা কি হবে বলো, লোয়ার ডেনসিটিতে লাইটটা কি হয়, নর্মাল থেকে দূরে চলে যায়। ইন লোয়ার ডেনসিটি লাইট ইজ ট্রাভেল ফার ফ্রম দ্য নর্মাল, ফার ফ্রম দ্য নর্মাল। ওকে, এবার দেখো, এবার এই পিকচারে অনেক ছোট ছোট জিনিস আছে, এটা তো আমি জাস্ট একটা রাফ বলছি। এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, এইটুকুটা অ্যাঙ্গেলটা কি হচ্ছে বলো, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এইটুকু অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এই ছোট ছোট পার্ট, আর এটা নর্মাল তোমরা জানো, নর্মাল। এবার দেখো আসল জিনিসে চলে আসবো, সেটা হচ্ছে কি স্নেলসের ল, বা ল অফ স্নেলস, বা রিফ্র্যাকশনের ল। দুটোই কিন্তু সেম, স্নেলস লও যা, ল অফ রিফ্র্যাকশন, দুটোই কিন্তু সেম। তাহলে দেখো আমাদের ল অফ রিফ্র্যাকশন অর স্নেলস ল, ল অফ রিফ্র্যাকশন অর স্নেলস ল। 1 নম্বর, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, অ্যান্ড নর্মাল at the point of incident and reflected incident or refracted, all situated in the same plane। 2 নম্বর দেখো, আমরা যে এই যে এখানে আমরা ড্রটা করছি না, এটা আই, এটা আর, এই আই আর আর কিন্তু কখনোই সমান হয় না। তোমরা দেখেই বুঝতে পারছো,
এখানে আই আর আর কিন্তু সমান হচ্ছে না, কখনো আর বড় হচ্ছে, কখনো আই ছোট হচ্ছে, কখনো আই ছোট হচ্ছে আর বড় হচ্ছে। তো এরা সমান না, কিন্তু এই যে আই ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাইন, ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাইন বা রেশিও, আমি আগে লিখে দিই, রেশিও অফ সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, টু দা সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাক্টেড রিফ্র্যাক্টেড রে, বা অ্যাঙ্গেল অফ, সরি, রিফ্র্যাকশন, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি, রেশিও অফ সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, সাইন অফ মানে সাইন অফ আই, অ্যাঙ্গেল আই, আর সাইন অফ অ্যাঙ্গেল আর ইজ ইকাল টু কি, কনস্ট্যান্ট। সব বলছি সাইন কি, কনস্ট্যান্ট, আর এই কনস্ট্যান্টের নামই হচ্ছে কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আগে এই জিনিসটা মনে রাখো, কি বললাম, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে and normal at the point of incident and reflected all situated in the same plane। এটা তো সিম্পল, এটা আমাদের রিফ্লেক্টেডেও যা ছিল এখনো কিন্তু তাই আছে। এবার হচ্ছে কি, রেশিও অফ সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট মানে কি, আমরা যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা পাবো, আমরা যেটা এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল পাবো, এখানে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাইন আর রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলের সাইন, এই দুটোর ভ্যালু অলওয়েজ সবসময় কনস্ট্যান্ট হবে। আর এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে বলা হয় কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে বলা হয় কি আমাদের ক্ষেত্রে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবার আমরা চলে আসছি, এই জিনিসটা প্রুফ লাগবে না তোমাদের জানার, আমি যতটা একটু সাইনটা জিনিসটা আমি বলে দিচ্ছি, সাইন আর কস এই জিনিসটা একটু জাস্ট বলে দিচ্ছি। এবার দেখো জিনিসটা কি আছে, আমি ডাউনলোডটা করে নিই। দেখো, আমরা যখন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি, তখন দেখো আমরা এই জিনিসটা পেয়ে যাই কি, 90 ডিগ্রি। এটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এটা হয়ে যায় আমাদের ক্ষেত্রে কি, 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেল। ওকে, এই সাইন থিটা কথাটার মানে হচ্ছে, সাইন থিটা অলওয়েজ সাইন থিটা অলওয়েজ পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার বাই হাইপটেনাস হয়। ওকে, এই থিটার রেসপেক্টে, এই থিটার ভ্যালুটা আমরা কিভাবে পাবো, সাইন থিটা যদি বলি, সেটা পারপেন্ডিকুলার বাই হাইপটেনাস হয়। মানে কি, যদি এটাতে ধরে নাও তুমি, এটা এই এ বি সি, এ বি ইজ ইকাল টু আমাদের যদি ধরে নিই 3 সেমি, অ্যান্ড বিসি ইজ ইকাল টু আমরা ধরে নিই 4 সেন্টিমিটার, তাহলে আমরা এসি ইজ ইকাল টু কত পাবো বলো, এসি ইজ ইকাল টু 5 সেন্টিমিটার। তাহলে সাইন থিটা ইজ ইকাল টু কত পাচ্ছি এখানে বলো, পারপেন্ডিকুলার বাই হাইপটেনাস। এখানে হাইপটেনাস কোনটা, এটা হাইপটেনাস, আর এখানে পারপেন্ডিকুলার কোনটা, এটা পারপেন্ডিকুলার। তাহলে সাইন থিটা ইজ ইকাল টু পি বাই এইচ, অর তাহলে এখানে সাইন থিটার ভ্যালু কত হবে বলো, 3/5। তো দেখো এই পিকচারটাকে যদি আমি এইভাবে আরো আবারও বাড়াই, এখানে যদি পিকচারটাকে আরো বাড়াই, তাহলে এর রেসপেক্টেরও এটা 3 থেকে ধরো 5 হয়ে গেল, ওটা কিছু হয়ে গেল। এর রেসপেক্টে এটাকে যদি আরো বড় ট্রায়াঙ্গেল বানাই, এটাকে যদি আরেক ট্রায়াঙ্গেল বানাই, এদের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কি হয় জানো তো, সাইন থিটার ভ্যালুটা কিন্তু সেমই থাকে, তাদের রেশিওটা কিন্তু সেম থাকে। এটাই হচ্ছে সাইন থিটার গল্প। ঠিক আছে, আর 5 সেকেন্ডে ক্লাসটা অফ হয়ে যাবে, টেনশনের কোনো অসুবিধা নেই। জল টল খেয়ে নেবে, আমি ঠিক 9টা 20-তে আবার লিঙ্ক পাঠাবো, 40 মিনিটই হয় জুমের ক্লাস।
আমি আবার 10 মিনিট পরে লিঙ্ক পাঠিয়ে দেবো।